দেখো প্রতিদিন সন্ধ্যাবেলা এরকম ঝড় বৃষ্টি শুরু। আমার সাথে এই মাত্র ঘটলো একটা কাণ্ড। আজকে বানাচ্ছি আমার আর আমার বরের ফেভারিট মাছ। এই যে দুধ, চিনি টিনি সমস্ত কিছু হয়ে। গুড মর্নিং, চলে এসছি আর একটা ঝকঝকে তরতাজা ভ্লগ নিয়ে। এই যে এখানে আমার এনার্জি ড্রিঙ্ক রেডি। আর সকালবেলা দোকানে গিয়ে আমি দুটো দুধ নিয়ে এসেছি। কি করব তোমাদের একটু পরে বলছি। আজকে বানাচ্ছি আমার আর আমার বরের ফেভারিট মাছ, ইলিশ মাছ, সর্ষে বাটা দিয়ে। আমার বর বাজারে গিয়ে যদি দেখে ইলিশ মাছ, তাহলে তো অন্য কোনো মাছের দিকে তাকাবে না, সোজা ইলিশ মাছ নিয়ে চলে আসবে। মানে যেহেতু আমিও ভীষণ ভালোবাসি আর ও ভীষণ ভালোবাসে। এমনি কিন্তু আমরা কাঁটা জাতীয় মাছ খেতে পারি না, জানো তো। মানে ধরো ওই বাটা, তারপরে ফলি, এই যে মাছগুলো আছে না প্রচুর কাটা, এগুলো কিন্তু খাই না। কিন্তু ইলিশ মাছ, ইলিশ মাছেও কি কম কাটা বলো তো? যতই কাটা হোক, আমি বলেছি ইলিশ মাছে যত কাটা হোক আমি ঠিক খেয়ে নেব, আমার তাতে কোনো অসুবিধা হবে না, যে যে মাছটা ভালো খায় আর কি। তো এই হলো ব্যাপার। আর ইলিশ মাছের যে মাথাটা আছে সেটা দিয়ে, আলু দিয়ে বেগুন দিয়ে, কালকে আমি একটা ভিডিও দেখেছি, আলু দিয়ে বেগুন দিয়ে একটা ওই মানে তরকারি ঠিক বলবো না, ওই হ্যাঁ মাখা মাখা টাইপের, ঘন্ট টাইপের বানিয়েছে। তো দেখি আজকে করে কেমন লাগে। আমি জেনারেলি ওই মাথাটা না পুঁই শাক দিয়েই করি। তো আজকে, তো কালকে বাজারে গেছিলাম, পুঁই শাক দেখতেও পাইনি, তাই আনিও নি। তো কি করব মাথাটা দিয়ে, তা আমি রেসিপি খুঁজলাম, তো দেখলাম যে এই রেসিপিটা, তো আজকে বানিয়ে দেখি, আশা করি ভালোই লাগবে খেতে। আর সকালবেলা যে দুধটা নিয়ে এসছিলাম, ওই দুধটা এখন আমি জাল দিতে বসাবো। ওই দুধটা দিয়ে বানাবো আজকে হচ্ছে লাচ্ছা। আমার বর ভীষণ ভালো খায় এই লাচ্ছা। আমি ভালো খাই, তবে আমার বেশি ভালো লাগে হচ্ছে সিমুইটা। মানে যেহেতু আমি অতটা মানে পায়েস ভালোবাসি কিন্তু অতটাও না, বাট সিমুই আমি প্রচন্ড ভালোবাসি। আর আমার বর সেই রকমই এই লাচ্ছাটা ভীষণ ভালোবাসে। তো কিছুদিন আগে সিমুই নিয়ে এসেছিল, ভিডিও করা হয়নি বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমার সিমুই খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য ও এখন লাচ্ছা নিয়ে এসছে। তো আজকে তাই সকালবেলা আমি গিয়ে দুধটা নিয়ে এসছি। এখন বানাবো, এই রান্নাটা করে নিই, রান্নাটা করে নিয়ে তারপরে বানাবো হচ্ছে লাচ্ছা। আমি যেভাবে এই চচ্চড়িটা বানাবো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। প্রথমে জিরেটা দিয়ে দেবো, তারপরে শুকনো লঙ্কা, এবার এই আলু বেগুনগুলো দিয়ে দেবো। একটু নাড়াবো। আর এখানের দুধের মধ্যে আমি এলাচ আর ওই কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি। এবার একটু পরে দুধটা একটু ফুটলে তারপরে চিনি দেব। এই যে দুধটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এই যে চিনিটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াবো। যতক্ষণ চিনিটা একটু গলে, তারপরে ওই লাচ্ছাটা দিয়ে দেবো।
এবার এটার মধ্যে দেব আমি একটু নুন আর দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার ওর মতো হতে থাক। এই যে দুধ চিনি টিনি সমস্ত কিছু হয়ে গেছে, এবার এর মধ্যে আমি লাচ্ছাটা দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে লাচ্ছাটা দিয়ে দেবো। এই যে লাচ্ছা আমার রেডি। এই যে এটা ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার এই বাটা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আছে পেঁয়াজ আর হচ্ছে আদা বাটা, রসুন বাটাও দিয়েছে, বাট আমরা যেহেতু মাছে রসুন খাই না, তো সেই জন্য আমি রসুনটা স্কিপ করেছি, রসুনটা আমি দিইনি। তো তোমরা যারা মাছে রসুন খাও তারা দিতে পারো। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব, টমেটোটা দিয়ে ভালো করে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাও সেই অ্যাকর্ডিং দেবে লঙ্কা গুঁড়ো। আমরা যেহেতু একটু ঝাল খাই, খুব যে ঝাল খাই তা না, মোটামুটি খাই ঝাল, তো সেই জন্য আমরা একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম। দিয়ে এটা একটু কষাবো, কষিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো। এর মধ্যে আমি এই ইলিশ মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম সেটা একটুখানি ভেঙে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও এই মশলার সাথে ভালো করে কষাবো। আমার সাথে এই মাত্র ঘটলো একটা কাণ্ড, জানো কি যে বলি। এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এবার ছাদে জামা কাপড় মেলে কিছুটা শুকিয়ে নিয়ে আসি, নিয়ে এসে ওই পাশে যে ঘরটা তোমাদেরকে দেখিয়েছি এর আগে, ওই ঘরটাতে আমরা মেলে রাখি। এখনো তো ঘরটা পুরোপুরি হয়নি, তো ওখানে দড়ি টানানো আছে, তো কিছুটা প্লাস্টারও বাকি আছে। তো যাই হোক, ওই দিকটা দড়ি টানানো। এবার এত জামা কাপড় কোথায় মেলবো? এবার ওই দিক থেকে আমি জামা কাপড় নিয়ে আসতে গেছি, হাতে কামড়ালো বলতা। দেখো পুরো এই জায়গাটা দিয়ে কামড়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি মানে বলতাটা বসেছিল আমার জামার ওই মানে পেছন দিকটা। এবার আমি এভাবে ক্লিপ দিয়ে মানে ক্লিপটা তুলতে গেছি, আর তখনই এই জায়গাটা কামড়েছে। এবার এমন ভাবে কামড়েছে, এই হাতটা দেখো পুরো ফুলেছে আমার। এখানের এই শিরাটা দেখতে পাচ্ছ, এই শিরাটা ফুলে উঠেছে। এত ব্যথা করছে যে কি বলবো, হাতটা পুরো ফুলে উঠলো। এই আংটিটা যে একটু খুলবো, মানে খুলতেও পারছি না, এতটা পরিমাণে এই যে টাইট হয়ে গেছে। মানে পুরো জ্বলে যাচ্ছে আমার এখন হাতটা, এই জন্য চুন লাগিয়ে রেখেছি। কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। এই জায়গাটা দেখো পুরো ফুলে। আমার রান্না কমপ্লিট। আজকে আমাদের দুপুরে পুরো জমজমাটি খাওয়া দাওয়া। এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, এই যে এটা ওই বেগুন আলু দিয়ে যেটা বানালাম চচ্চড়ি, এটা ইলিশ মাছের তেল, এটা দিয়েই তো আমার পুরো ভাত খাওয়া যাবে। আর এটা ওই সিমুই না, এটা হচ্ছে লাচ্ছাটা। দেখো প্রতিদিন সন্ধ্যাবেলা এরকম ঝড় বৃষ্টি শুরু হয়। কি হাওয়া, কি বৃষ্টি হচ্ছে।